সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখছেন সংবাদ বুলেটিন। রাজ্যে ভোটার তালিকা সংশোধন ও যাচাই প্রক্রিয়া নিয়ে শোরগোল চরমে। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পর অবশেষে প্রকাশিত হল সন্দেহজনক ভোটারদের তালিকা। কিন্তু তালিকা প্রকাশের সাথে সাথেই রাজ্য জুড়ে ছড়িয়েছে চরম বিভ্রান্তি ও আতঙ্ক। কি এই ডিএম আর ইউএম? কেন তালিকায় নাম থাকা সত্ত্বেও মিলছে না শুনানির নোটিশ? বিস্তারিত জানাবো আজকের এই বিশেষ প্রতিবেদনে। রাজ্যের ভোটার তালিকা নিয়ে জল গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। তৃণমূল কংগ্রেসের দাবির প্রেক্ষিতে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল সন্দেহজনক ভোটারদের তালিকা জনসমক্ষে আনতে হবে। কমিশন কথা দিয়েছিল ২৪ জানুয়ারি এই তালিকা প্রকাশ করা হবে, কিন্তু বাস্তবে দেখা গেল ভিন্ন চিত্র। নিজেদের দেওয়া সময়সীমা পার করে রবিবার বিকেলে যখন তালিকা প্রকাশ শুরু হলো, তখন থেকেই শুরু হয় বিপত্তি। সাধারণ মানুষের কাছে এখন সবথেকে বড় আতঙ্কের নাম দুটি শব্দ, ডিএম এবং ইউএম। ভোটাররা তালিকায় নিজেদের নামের পাশে এই শব্দগুলো দেখে বিভ্রান্ত। কমিশন সূত্রে যা জানা যাচ্ছে, ডিএম কথার অর্থ হল যে ভোটারের নাম ম্যাপ করা হলেও এআই সফটওয়্যার তাকে সন্দেহজনক বলে চিহ্নিত করেছে। অন্যদিকে ইউএম মানে হল এমন ভোটার যার নাম এখনও ম্যাপ করা সম্ভব হয়নি। এই কোডিং নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে, কে বেশি সন্দেহজনক? কার নাম তালিকা থেকে বাদ যাওয়ার সম্ভাবনা বেশি? দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন ব্লকে এবং গ্রাম পঞ্চায়েত অফিসে এই তালিকা টাঙানো শুরু হতেই মানুষের ভিড় উপচে পড়ে। কিন্তু সেখানেও চরম অব্যবস্থা। অনেকেরই নাম তালিকায় রয়েছে, কিন্তু তারা এখনও শুনানির কোনো নোটিশ পাননি। ফলে ভোটার কার্ড থাকবে কি থাকবে না তা নিয়ে তৈরি হয়েছে চূড়ান্ত অনিশ্চয়তা। এদিকে তালিকা প্রকাশ করতে গিয়ে প্রশাসনের কালঘাম ছুটে যাওয়ার জোগাড়। হাওড়া শহরের মতো ঘিঞ্জি এলাকায় ভোটার সংখ্যা এত বেশি যে সেই বিশাল তালিকার প্রিন্ট আউট টাঙানোর মতো জায়গাই খুঁজে পাওয়া যায়নি। বাঁকুড়া ১ নম্বর পঞ্চায়েতে বিডিও অফিসের কর্মীরা তালিকা নিয়ে হাজির হলেও পঞ্চায়েত কর্তৃপক্ষ তা কোথায় ঝোলাবেন তা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়। রাতে তালিকা ছিঁড়ে ফেলার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উত্তর ২৪ পরগনার পানিহাটি বা হাবড়ায় তালিকা মিললেও বরানগরের মতো গুরুত্বপূর্ণ এলাকা বঞ্চিত রয়ে গেছে। কলকাতায় ৭৪ নম্বর ওয়ার্ডে তালিকা প্রকাশিত হলেও উত্তর ও দক্ষিণ কলকাতার সব জায়গায় এখনও তালিকা পৌঁছয়নি। একইভাবে হুগলি, ২ মেদিনীপুর এবং ঝাড়গ্রামের ব্লক ও পুরসভাগুলোতেও হাজার হাজার নামের তালিকা দেখে আতঙ্কিত সাধারণ মানুষ। বাঁকুড়ায় প্রায় ২,৯৪,০০০ এবং পুরুলিয়া ও বীরভূমেও বড় সংখ্যক ভোটারের নাম এই ডিসক্রিপেন্সি লিস্টে উঠেছে। উত্তরবঙ্গের মালদহের জেলাশাসক প্রীতি গোয়েল জানিয়েছেন, সোমবারের মধ্যে সমস্ত জায়গায় তালিকা টাঙানোর কাজ শেষ হবে। তবে সমস্যা শুধু তালিকা নিয়ে নয়, যাদের শুনানি হয়ে গিয়েছে তাদের ভোগান্তি আরও ভয়াবহ। শুনানি কেন্দ্রে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে যাবতীয় নথি জমা দিলেও মিলছে না সুরাহা। দক্ষিণ ২৪ পরগনা থেকে পাওয়া তথ্য অনুযায়ী কয়েক লক্ষ ভোটারের নথির সত্যতা যাচাইয়ের কাজ আটকে রয়েছে। কমিশনের নিয়ম অনুযায়ী নথি জমা পড়ার ৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরের থেকে রিপোর্ট পাওয়ার কথা, কিন্তু পাসপোর্ট অফিস, বিএলও এবং এলআরও অফিস থেকে সময়মতো রিপোর্ট না আসায় চূড়ান্ত যাচাই প্রক্রিয়া থমকে আছে। পাসপোর্ট আসল কিনা কিংবা জমির পুরনো দলিল সঠিক কিনা তা যাচাই করতে গিয়েই হিমশিম খাচ্ছে প্রশাসন। কোনো জেলায় প্রায় ১ লক্ষ ভোটারের ভাগ্য এখন এই ঝুলে থাকা রিপোর্টের উপর নির্ভর করছে। সব মিলিয়ে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া এখন সাধারণ মানুষের কাছে এক চরম উৎকণ্ঠার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষের এই হয়রানি কবে শেষ হবে সেটাই দেখার। ভোটার তালিকা সংক্রান্ত আরও আপডেট পেতে আমাদের চ্যানেলে নজর রাখুন। আজকের মতো সংবাদ এখানেই শেষ করছি। ধন্যবাদ।